অবশেষে বিশালগড় থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক মুখ খুলেছেন চেলিখলার ঘটনা নিয়ে। তারা জানান, গত 27 জুনের ঘটনায় তারা দুটি গাড়ি আটক করেছে। সেই দুটি গাড়ির মধ্যে বিষ্ণু লোধকে মেরে ফেলা ঘাতক গাড়িটিও আছে। এমনকি চালকও গ্রেপ্তার হয়েছে। পুলিশের দাবি যে গাড়ি বিষ্ণু লোধকে ধাক্কা দিয়েছে সেটি চিনির গাড়ি নয়, যাত্রীবাহী গাড়ি। এমনকি মহকুমা পুলিশ আধিকারিক বলেছেন, চিনির ব্যবসা যেন নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলে, এর জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেটা আমরা যে মাননীয় আমাদের যে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট সাহেব এবং এটা আমরা ডিএম সাহেব সবাই কাছে আমরা অ্যাপ্রাইজ করেছি যে এটাতে যে চিনি কিভাবে এখানে স্টকেজ হচ্ছে এবং কিভাবে এখানে চিনি যাচ্ছে একটা সিস্টেম হওয়া দরকার, সরকারিভাবে এটা একটা ইয়ে হওয়া দরকার। আমরা প্রাথমিকভাবে তো এখন আপনারাও দেখেছেন যে আমরা এখানে আমাদের ডিসিএম সাহেবও রেড করেছে, প্লাস আমাদের তরফ থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি যদি এই ধরনের কোনো মুভমেন্ট না থাকে। এটার জন্য কোনো তরফ থেকে, প্রশাসন থেকে এবং সাধারণ নাগরিকদের তরফ থেকেও। যেমন বিশালগড়ের আপনারা সবাই অবগত আছেন, বিশালগড় থেকে অনেকগুলি রাস্তা আছে। যেমন আপনার কাছে আমি এখন শুনলাম যে নতুন কি কদমতলী বললেন, কদমতলী রাস্তা যে রাস্তাগুলি যাচ্ছে, এখানে অনেকগুলি রাস্তা আছে। প্রত্যেকটা রাস্তার ভেতরে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে। এটাতে এইভাবে রাস্তায় রাস্তায় ফোকাস থেকে সমস্যাটার সমাধান হবে। এটা সমস্যাটা সমাধান করতে গেলে একটা রেগুলেশন